বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কৃষির তথ্য দিয়ে কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য কৃষি যোদ্ধা হিসাবে কাজ করি আপনাদের সঙ্গে। আপনাদের মত, আপনাদের দ্বিমত নিয়েই আমরা কৃষিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আসলে আদা চাষিরা আমরা কি করব, আদাতে আসলে এখন কি পরিচর্যা, আমরা আসলে কৃষি করি কিন্তু কৃষি না বুঝে করি। আমরা আসলে পূর্ণাঙ্গ জ্ঞান না অন্বেষণ করে যেটা করতে যাই সেটাতে আমরা ক্ষতিগ্রস্ত হই, তখন ওই টেকনোলজিটা থেকে সরে আসি। আমরা আসলে এই কথাগুলো বারবারই বলছি। এইদিকে না যা আমি আজকে আপনাদেরকে বলবো এই মুহূর্তে আসলে আমাদের কি করণীয়। আমরা প্রিয় দর্শক, কাল থেকে আমরা আমাদের সমস্ত আদাতে দিচ্ছি দানাদার কীটনাশক। এই কারণে কীটনাশক দিচ্ছি, আদা একটা সেন ঘান জাতীয় ফসল, যে ফসলটাতে আসলে বিভিন্ন শুষি পোকা যেটাকে বলা হয় আদাটাকে খেয়ে ফেলে। আমরা অনেক সময় মনে করি যে আসলে ব্লাস্টের কারণেই এটা হচ্ছে, অনেক সময় কিন্তু আমাদের পোকা ধরে। এই পোকার জন্যে আমরা বর্তমানে কাল থেকে দেওয়া শুরু করছি অলরেডি। আমরা দানা ওষুধ দিচ্ছি। আপনারা কোন ধরনের দানা দিবেন এবং কি পরিমাণ দিবেন এই কথাটা একটু বলবো সংক্ষেপে। আমি কালকে আপনাদেরকে দেওয়াটা দেখাতে পারি নাই, আজকেও আমাদের দেওয়া চলতেছে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা দানাটা যেহেতু শুকান মাটিতে আমরা দিচ্ছি, এটা একটা ভালো মানসম্মত দানা দিতে হবে। দানা ঔষধ হলেই হবে না শুধু। আমরা বায়ারের অ্যাসেন্টটা দেওয়ার জন্য আপনাদেরকে বলতেছি পেট্রো কোম্পানির ফাইট্রা, এটা আপনারা দিতে পারেন। শ্যাম্পো কোম্পানির রাগ বি, আমরা কিন্তু রাগ বিটাই ব্যবহার করতেছি, কারণ রাগ বিটার একটু রেট বেশি। বর্তমান 6,650 টাকা পার কার্টন পাইকারি রেট, অর্থাৎ 650-60 টাকা 1 কেজির দাম আমরা এটা ব্যবহার করতেছি। কারণ শক্তিশালী কীটনাশক যদি আমরা না দিই তাহলে ওই ওষুধও দিলাম, অর্থও খরচ করলাম, আমাদের ক্ষতি হয়ে গেল। আমরা অনেকেরাই আসলে দোকানে যা বলি আমাদেরকে ছত্রাকনাশক দেন বা কীটনাশক দেন, এটার উপর যদি আপনি নির্ভর হয়ে থাকেন তাহলে আপনার কৃষিকে আপনি টিকাতে পারবেন না। আমরা এই শ্যাম্পো কোম্পানির রাগ বি দানাদার ওষুধটা দিচ্ছি, আমি আপনাদেরকে দিচ্ছি। এটা দিয়ে আমরা মাটিটাকে আলগা করে দিচ্ছি, যাতে করে যে পোকামাকড়গুলো আছে এই কীটনাশকটা যেন মাটিতে প্রবেশ করতে পারে। আমরা এটাই করলাম। এখন কিন্তু আসলে বর্ষারও শেষের দিকে, এই সময়টাই কিন্তু আদার কঠিন পরিচর্যা করতে হয়। লাগার পরেতেই শুরু হয় মোটামুটি বর্ষার সময় কিন্তু আদা নিয়ে কোনো কাজ করা যায় না। আপনি সার দেন বা কিছু দেন বা কোনো কিছু দিয়ে যদি আদাটাকে বেগবান করতে চান তাহলে কিন্তু আবার ব্লাস্ট আসে। তাহলে এই ব্লাস্ট থেকে এখন সময় শেষ, শীতের ভাদ্র মাস শেষের দিকে, মানে আশ্বিনের দিন পড়লেই কিন্তু আসলে শীতের আবহাওয়া চেঞ্জ হয়ে যায়। আপনারা এখন এই দানাদার পরিমাণ যদি বলি, আমরা এই 1 বিঘা মাটিতে আমরা 4 কেজি পরিমাণে রাগবি দিলাম। আপনারা বিঘা প্রতি 4 কেজি, নর্মাল দানাগুলা যদি হয় আরও বেশি দিতে হবে, কারণ শুকনা মাটিতে এই দানাদার ওষুধটা যদি ভালোভাবে কাজ না করে তাহলে আমরা কি অর্থও শেষ করলাম, পরিশ্রমও দিলাম, আমাদের রেজাল্ট খারাপ আসবে। তাই আমি আপনাদের অবগতির জন্য আমরা যখন যেটাই করি কৃষিতে সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদেরকে কৃষিকে যাতে করে আপনারাও ভালো করেন এই তথ্যটা দে। আপনারা যাদের আছে ইনশাল্লাহ, যে আমাদের দেখেন মোটামুটি এখন আদাগুলো কিন্তু খুব সুন্দর হয়ে আসছে, কুশি আসতেছে এবং খুবই সুন্দর হয়েছে। আমরা মাটিগুলাকে যে এইভাবে ঝুরাই দিছি, দেখুন এগুলো কিন্তু চাপা লাগাইছিল, এই সাইডগুলোতেও যদি একটু দেখেন মাটিগুলাকে কিন্তু আমরা ঝুরাই দিছি, দিয়ে মাটিগুলাকে সুন্দরভাবে করে দিছি। এখন আমরা হয়তো যদি বেশি পরিমাণ খরা হয় তাহলে কিন্তু আমরা সেচ দেব। তাই প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে যে তথ্যটুকু ছোট্ট দিলাম, এখন আদাত করণীয় হলো আপনারা আদাতে দানাদার ওষুধ ব্যবহার করেন এবং নিয়মিত ছত্রাকনাশকের উপর অসংখ্য প্রতিবেদন আপনাদেরকে দিছি। আমাদের এই কথাগুলাই বিভিন্ন চ্যানেল, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন চালাক মহল প্রচারণা করতেছে আলহামদুলিল্লাহ। এখন আমাদেরকে আর বলতে হয় না বস্তায় আদা চাষ করেন, এই ওষুধ দেন, সেই ওষুধ দেন। আপনারা অনেক সচেতন মহল, আমিই এক অশিক্ষিত মানুষ, তারপরেও আপনাদেরকে সচেতন করার জন্য আমি যেটুকু বুঝি, যেটুকু জানি, যেটুকু করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আদাটা আমাদের মশলা জাতীয় ফসল, এটাতে অনেকজন অনেক চালাক ব্যক্তি এখন আসছে, বিভিন্নভাবে আমাদেরকে না বুঝেও তথ্য দিচ্ছে, বুঝেও তথ্য দিচ্ছে। যারা বুঝেন আরও ভালো জানেন তারা আমাদেরকে তথ্য দিবেন। এই তথ্য দিয়ে কৃষিকে এগিয়ে নেব ইনশাল্লাহ। আচ্ছা, এই পর্যন্ত, আবার কোনো ভিডিওতে কথা হবে, দেখা হবে। আপনাদের কোনো কৃষি সম্বন্ধে তথ্য জানতে হলে আসলে ফোন কলে আমি এখন কিছু এই ভিডিওটার পর আমি পানিতে নামবো। আজকে শুক্রবারের দিন থেকে সম্ভব হলো এই ভিডিওটা করা।
কালকে ভিডিও করতে চাইছিলাম, পারি নাই। এখন আমরা পানিতে নামে মাছ নিয়ে কাজ করব, আপনি ফোন দিলে আমি ধরবো কিভাবে। আমরা সবসময় আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে তথ্যগুলো দিতে চাই, এবং বিজনেস আকারে যারা বিভিন্ন জিনিস চাচ্ছেন, আমি আসলে একা মানুষ, আমার এদেশের মানুষের সাথে সেইভাবে বিজনেস করার মতো মন মানসিকতা নাই। আমি যেটুকু পারি, যেটুকু বুঝি, সেগুলা নিয়েই নাড়াচাড়া করি, এই নিয়েই সন্তুষ্ট থাকেন। আপনারাও নিজেরা সচেতন হন, সচেতনতায় পারে আপনাকে দিতে কিছু, আপনার পরিশ্রম করেই আপনি কিছু করতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে কৃষিকে এগিয়ে নিয়ে আমরা সর্বোচ্চ একটা জায়গাতে যাব, এই আশা ব্যর্থ করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।